আমাদের নবী নেই। আর তুজন কি নাই? সুন্নিদের কাছে নবী আছে কিনা? তো তুমি লবণ চিনো, নুন চিনো, তরকারি সুস্বাদু হওয়ার জন্য। তো তুমি নবী চিনো না? না। তুমি না আলেম না? আমি নবী চিনি না। কেন? কারণ কি? আসলে কারণ কি বল? আমার জন্মের মধ্যে ঠিক নেই। এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। তো যারা নবী মানে না, তাদের জন্ম যদি খারাপ হয়, আপনি কি আল্লাহর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানা মামলা দিবেন? কোন থানা দিবেন? এই জন্য স্পষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা করি। আমরা মাজার মেনেছি, রওজা মুবারক মানি, ঈদ মিলাদুন নবী করি, ফাতিহা করি, উরুস করি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের নাম আল্লাহ পাক কোরআনের মা, কোরআনের জননী, উম্মুল কোরআন সূরা ফাতিহা। এই সুন্নি জামাতের নাম আল্লাহ কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল, এত সুন্দর করে বলে ইহদিনাস সিরাতাল। বলে আমরা সুন্নি হয়ে থাকতে চাই কি চাই না? সুন্নি হওয়ার কথা কার? সুন্নি হওয়ার কথা কার? সুন্নিরা কার দল? সবাই বলেন নবীর দল। সুন্নিরা কার দল? এখন যদি বলি সুন্নিরা কার দল, সবাই বলবেন সাহাবীদের দল। সুন্নিরা কার দল? আমরা নবী এবং সাহাবী নিয়ে থাকতে চাই কি চাই না? ঈদ মিলাদুন নবী, এই মাহফিল খুব চমৎকার। কিছুদিন আগেও ঢাকায় পবিত্র ঈদ মিলাদুন নবী, মিলাদুন নবীর আগে ঈদটা অনেকে দিতে চায়নি। কই ঈদ দেওয়ার দরকার কি? ঈদ তো দুইটাই আছে, একটা কোরবানির ঈদ, একটা রমজান ঈদ। ঈদ ঈদ ভালো না, আর ঈদ কোনো কিতাবও নেই। আসলে কিতাবে আছে, তার কোফালে নেই। তার কিতাবের নাম কোফাল কিতাব, তার নসিবে নেই। হ্যাঁ, ওয়াবি খারিজি রাফিজি কত বড় আছে এগুলো আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে তো একটা আছে, আমার নবী আছে। নবী যার কাছে আছে তার কোনো চিন্তা নেই। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াসিন। ফাতিহা ইয়াসিন কার? সুন্দর একটি আসমানের নিচে সন্তান, সুফি, দরবেশ, ফকির, নুখাবা, উজাবা, ওলি, ওলি আল্লাহ, গৌস, সকলে যিনি শিরতাজ, যিনি আম্মা জানের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, তিনি হচ্ছেন, উচ্চ স্বরে বলেন, আব্দুল কাদের। আর একটু আব্দুল কাদের। আমাদের এই দেশে আব্দুল কাদের আছে কিনা? গুলিফ খায় কে? আমি গুলি খাই না, ব্যঞ্জন খাই। অনেকে তোরা কি ব্যঞ্জন? গুলি খাই না, বিড়ি খাই। অনেকে কিছু খাই না, মদ খাই। নাম কি? বাপরে বাপ, আমার আব্বা খুব ভালো, আমার নাম রেখেছে মোহাম্মদ আব্দুল কাদের, এই জন্যই মদ খাই। মদ খাইও না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আল্লাহর বান্দারা, হে বান্দিরা, হে মা বোনেরা, হে ভাই বাবারা, তোমরা যদি ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ো, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজের কারণে আল্লাহ পাক তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিসের কারণে? নামাজ। এই জন্য নামাজ পড়বে। অনেকে বলে সুন্নিরা নামাজের কথা বলে না। নামাজের কথা বলার হুকুম তো আমাদের, নামাজ পড়ার হুকুম তো আমাদের, কারণ আমরা নবীজির গোলাম।
নামাজ আমাদের, যে এই জন্য আপনার নামাজ পড়বেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। হযরত আব্দুল কাদের জিলানী আম্মাজানের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। আমি যখন গৌসে পাকের দরবার থেকে খেলাফত পাচ্ছি, আমার খেলাফত নামা লিখে আমরা 4 জনে খেলাফত পেয়েছি। আল্লামা হাফেজ, আল্লামা ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর, ঢাকা তৈবিয়া আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল হযরত আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি, এবং শাহপুর কুমিল্লার হযরত আল্লামা ডক্টর মোহাম্মদ পেয়ারা, আহমদ পেয়ারা, এই 2 ভাই, 2 আর 1 কত? 3। আর আমি গুনাহগার। বাগদাদ শরীফ থেকে আমরা খেলাফত, যখন আমাকে খেলাফত দেয়, আমি তখন খেলাফতের কাগজটা যখন গৌসবাগের কদম মোবারক থেকে নিচ্ছি, আল্লাহু আকবার, কি সুন্দর ওলি, কি সুন্দর দরবার। আল্লাহ বলে, জানা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি। যখনই আমি গৌসে পাকের দরবার থেকে খেলাফত পাচ্ছি 96-এ, কখন? 96-এ। তো 96, ওইদিকে 4 বছর, এদিকে 24 বছর, তো ক বছর? হ্যাঁ, 96, ওইদিকে কত? ক বছর হয়েছে? আল্লাহ, যখন আমি গৌসে পাকের দরবার থেকে, আল্লাহ কি সুন্দর বলি, কি সুন্দর বলি, ওনার কদমে চুমা দিলাম, জিয়ারত করলাম, মনে হয় যেন গৌসে পাকের দরবারের মাজারের ভিতর থেকে আল্লাহর জিকির, নবীর দুরূদের আওয়াজ শোনা যাচ্ছে। ওই জন্য বড় আদব লাগবে। এটা কথা আছে, 1000 মন দুধ, তারপরে কি কর, 1 ফোঁটা কর না, না করলে কইব কে? হ্যাঁ, লেবনি ছানা করা, এটা সবজির বাসায় করে মুদ। 1000 মন দুধ, 1 ফোঁটা মুদ কর না। ও স্বাধীন সোনার বাংলাদেশ। আমরা বলি না আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন যদি ভালোবাসার কথা না বলেন তো কি ভালোবাসবেন? 1000 মন দুধ, 1 ফোঁটা সব শেষ করে। এই জন্য আদব রাখবেন। এক মুসলমানকে দেখলে সালাম দিবেন, ভাই কেমন আছো, চাচা কেমন আছো, জ্যাঠা কেমন আছো, খালা কেমন আছো, খালু কেমন আছো, ফুফি কেমন আছো, বোনের বলবেন আফা কেমন আছো। এইভাবে যদি একে অপরের সাথে কথা বলেন, আর যদি বলেন আপনার কিছু দরকার আছে কিনা, পানির দরকার আছে কিনা, আপনার কোনো অভাব আছে কিনা, যদি বলেন আমি একটু আপনাকে সহায়তা করব। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, এটা আমার চরিত্র, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ। এইভাবে যদি কেউ কাছে আমার সুন্নত থাকে, আমার সুন্নতকে মহব্বত করে, সেই জন্য আমাকে মহব্বত করলো, এই সুন্নতের কারণে আমার উম্মত আমার সাথে জান্নাতে যাবে। আপনারা জান্নাতে যাবেন। কোরআনে একটা আয়াত আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জেনো আমি নিজেও জাহান্নামের আগুন পছন্দ করি না, কাউ যাক সেটাও পছন্দ করি না। নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, অপরকেও বাঁচাইবার চেষ্টা করবেন। বলেন হেদায়েতের মালিক কে? অনেক শ্রেণীর মানুষ এখানে আছেন, অনেক বি পাস, মাস্টার্স, আই পাস, এম এ পাস, টাইটেল পাস, উল্লা পাস, ফাজল পাস, আলেম দাখিল, মেট্রিক, আই বি এম এ, অনেক আছেন, কিন্তু সকলের একটা জায়গা হবে বাইরে, সেই জায়গার নাম কবর। কবরে যাবেন না এমন কেউ এখানে আছেন? যদি থাকেন একটু হাত তোলেন, আমরা সবাই আপনাকে দেখব। কবরে যাবেন না? কেউ নেই। আল্লাহ পাক কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে কবর, এখানে পশ্চিম কোন দিকে?
এদিকে, এই পশ্চিম। তাহলে লাশ যখন কবরে দিবে, লাশটাকে কবরের পূর্ব দিকে না পশ্চিম দিকে? পশ্চিম দিকে। কিনে লাশ কবরের পশ্চিম দিকে। তা আমাকে আপনাকে মৃত্যুর আগে কবরের পশ্চিমে রাখবে। কোথায়? কবরের পশ্চিমে। কিভাবে রাখবে? পুরুষ ছেলে ভাই বাবার গায়ে হচ্ছে 3টা কাপড়, মা বোনের হচ্ছে কটা? 5টা। এই কাপড়টা কি নিজে নিজে পড়বে না পড়াবে? কে পড়াবে? জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিকে কাপড় পড়াবে। ভাই বোনদের, ভাই বাবার জন্য 3টা, আর ভাই বোন মায়ের জন্য 5টা পড়াবে। এই তো শেষ। কি আপনি তো কি ইঞ্জিনিয়ার, কি এমপি, কি এসপি, কি আইজি, কি ভাইস প্রেসিডেন্ট, কি প্রেসিডেন্ট, কি প্রধানমন্ত্রী, তোমার আমার লাশ কবরের পশ্চিম পাড়ে আসবে। যেই কলমে সই দিয়েছে 2 কোটি টাকা, 5 কোটি টাকা, 5 লাখ, হাজার হাজার টাকা তোমার আঙ্গুলে সই উঠছে ব্যাংক থেকে, আজকে সে আঙ্গুল অসহায়, হাত অচল। তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সব নীরব, কেউ তোমার পারতে নেই। তুমি কবরে যাবে, সব মানুষ কবরে যাবে, সব মানুষ। যার অধীনে আর্মি, বিডিআর, র্যাব, বড় মন্ত্রী, সচিব, উনিও কবরে যাবে। যারা লাশকে ফাঁসি দেয় সেগুলো কি কয়? জল্লাদ কবরে যাবে। যায় কি যায় না? বহু যায়। তো কবরে যদি প্রশ্ন করে মানরা বোকা, আমি জল্লাদ, এরকম কেউ বলতে পারবে? আমি হুজুর, চুপচাপ। তো তোমার আমার মৃত্যুর পরে সকলে লাশ যাবে কবরের পশ্চিম পাড়ে। আর সে একা যাবো, একার সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ, নবী। একটু সুবহানাল্লাহ করুন, আর একটু জোরে করুন, আর একটু জোরে কর। সুবহানাল্লাহ বলি কি লাভ শুনবে? আমি মসজিদে নববী শরীফ, আল্লাহ পাক আমাকে 34 বার নিয়েছে। এই 34 বার নামাজ পড়ে নবীর কদমে চুমা মোবারক এইভাবে দিয়ে, নবীর উপর সালাম দিয়ে আমি মসজিদ নবীর মেইন দরজা দিয়ে বাইর হতাম। মেইন দরজা দিয়ে যখন বাইর হয়, ওই দরজার থেকে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম উহুদের পাহাড়। কিসের পাহাড়? সেই উহুদের পাহাড়টা হচ্ছে জান্নাতি পাহাড়। সেই উহুদের পাহাড় স্বর্ণের পাহাড়, হীরা মুক্তার পাহাড়। আল্লাহ নবী বলেছেন এই পাহাড়টি জান্নাতি, এবং এই পাহাড় জান্নাতে যাবে। যারা একবার সুবহানাল্লাহ বলে, এই পাহাড়ের মতো প্রতিদিন কোটি কোটি বার সদকা দিলে, এইভাবে কিয়ামত পর্যন্ত সদকা দিতে থাকলে যত সওয়াব হবে, একবার সুবহানাল্লাহ বলে তার চাইতে বেশি সওয়াব হবে। এগুলো পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এগুলো 100 করে আমরা তাসবিহ পড়তে চাই কি চাই না? যে আমাদের কবরে যেতে হবে। তো যিনি কবরে যাবে তিনি মরবে কোথায়? আসমান, হয় নিজের ঘরে। কোন ঘর? যে ঘরের ইট দেওয়াল করতে গিয়ে, চাল লাগাতে গিয়ে, ডালাই দিতে গিয়ে নামাজ পড়েন, আবার ঘর ডালা দিয়ে সুন্দর করে আস্তর করেছেন, সেগুন কাঠের দরজা লাগিয়েছেন, আবার প্রতিটি রুমে খাট, বড় খাট, পালং, বড় দামি দামি। কিরে পালং এটা কোটা? প্রায় 2 লাখ।
আবার ফালকের উপর কি বেডশিট, বেডশিটের উপরে কি চাদর, আবার চাদরের উপরে একটু বিয়ে ফিলে গালিচা, আবার গালিচার মাথা সুন্দর বালিশ, আবার সুন্দর মজুরি, আবার ফাঁকা এসি, সবকিছু। আবার টিভি একটা ফিট করছে, মাঝে মাঝে গান দেখে, ওই গান না দেখলে আমার ঘুম হয় না। হঠাৎ করে দেখবে একজন আসলো, যার নাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। বলেন ঘরে বাড়িতে ইউনিয়নে থানায় রাষ্ট্রে আজরাইল আসে কিনা? আজরাইল কয়জন? আর তো যেরকম আমাদের এই দেশে আসছে কিনা, আরো আসবে কিনা, এই মুহূর্তে আসতে পারে কিনা? এই মুহূর্তে যদি আজরাইলি গ্রামে এসে হরতাল করতে পারবেন, আজরাইল আইসো না। আজরাইল আজরাইল তোমার সামনে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আরে মিলাদুন নবীতে ছিল, আশা থাকবে। মিলাদুন নবীতে আল্লাহই করছে। আমরা তকদিরা তো ভালো, আমরা রাসূলের দুরূদ শরীফ, আমরা রাসূলকে চাই। তো তোমার সাথে আজরাইল আসছে। আল্লাহ, আজরাইল যখন আসবে, মৃত ব্যক্তি তখন ডাইনি বামে সামনে এদিক সেদিক চেহারা লাগবে, আর চোখ বড় হয়ে যাবে, মা বোনেরা লাগবে, ভাই বাবারা লাগবে। আজরাইল আসছে, কেউ বলবে ফাঁকা করো, কেউ বলবে মাথায় পানি দাও, কেউ বলবে তেজ মালিশ করো। কিন্তু যে ব্যক্তি মরবে ওই ব্যক্তি বলতেছে এগুলো দিলে হবে না, আমি দেখতেছি মালাকুল মাউত আজরাইল আসছে। কেউ নেই, দাদার দিক কেউ নাই, নানার দিক কেউ নাই, নানির দিক, দাদির দিক, বংশের দিক কেউ নাই। এখন মালাকুল মাউত আজরাইল। আমার নবী বলে, শোনো উম্মত শোনো, ও উম্মত, তুমি মিলাদুন নবী করেছো রাঙ্গুনিয়া থানার মাধ্যমে, তুমি মিলাদুন নবী করেছো দক্ষিণ নিশ্চিন্তাপুর স্টেশন মোহাম্মদ সেকান্দর সাহেবের বাড়িতে, তুমি সেখানে দুরূদ শরীফ পড়েছো। আজকে এমন একটা দিন আজরাইল আসলো, তোমার ডানে বামে কেউ নাই, দুঃখ বুঝার কেউ নেই। তুমি যে দুরূদ শরীফ পড়েছো, আমি নবী তখন মদিনা শরীফ থেকে তোমার দুরূদ শরীফ শুনেছিলাম। আজকে আজরাইল তোমার কাছে এসে জান প্রাণ জীবন নেবে, তোমার রোগগুলা সেরে যাবে। তুমি মনে কোনো কষ্ট এনো না, ওই দিন তুমি দুরূদ শরীফ পড়েছিলে, তাই আজরাইলের চেহারা দেখার আগে ও উম্মত তুমি আমার চেহারা দেখে না। মা বোনেরা মাথায় কাপড় দিবেন। আমি জানি অনেক মা বোনেরা পর্দার মধ্যে আছে, মা বোনকে বেশি ইজ্জত করবে। অনেকে ইজ্জত করে একেবারে গালের মধ্যে 100 সোয়ার মারে, ইজ্জত নেই না, ইজ্জত। অনেক স্ত্রীও আছে প্রতিদিনের সোয়ার মানুষ, মনে মনে করে তোর উপর আল্লাহর গজব পড়ো। এটাকে দোয়া না বদদোয়া? অনেকে বেশি বদদোয়া দেয় ঈদের আগের রাত। ঈদের আগের রাত্রে কাশোর বাবা শাড়ি আছে ওয়াইফেলে, ওয়াইফে করে শাড়ি কত 1500, কত আল্লাহর গজব। একটা সারার বস্তা। তো স্বামী তো খুব তোমার অনেক ধন্যবাদ আমার গালি দেওয়ার কারণে। এগুলো হারাম। বিবি তার স্বামীর উপরে সন্তুষ্ট থাকবেন, স্বামী তার স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকবেন। এই সন্তুষ্ট যদি কোন ফ্যামিলি করে, সংসারে থাকে, সেখানে আল্লাহর রহমত না দিলে কি আমার কথাগুলো কি আশ্চর্য কথা? স্বাভাবিক ফ্যামিলির কথা। কোন স্বামী যদি কোথাও মেহমানদারি দেখান, ঘরে আসি বলবেন আজকে আমি মেহমানদারিতে মেজবানিতে গিয়েছিলাম, গর্ব হয়েছিলাম, কিন্তু সেখানে গুস্ত খেয়েছি, খুলজো খেয়েছি, একটু সুন্দর ওই টকরাতে ওই সুরগার মতো কি টক নলা দিতে না দে, নলা হাজি, হ্যাঁ আমি খেয়েছি, তুমি তো আমার স্ত্রী, আমি বাইরে খেয়েছি, আমি খাওয়ার পরও দুঃখিত, তুমি একটু আমার মাফ করে দাও। নবীজি বলে তুমি কোথাও যদি কিছু খাও, বিবির কাছে যদি শরীক ও মাফ চাও, আল্লাহ পাক তোমাকে আমি নবীর সওয়াব দান করবে। আর মা বোন রাখতে হুর শত্রুল ঈমান।
আপনার নারী জাত, মা জাত, আপনার রাঁধেন, পাক শাক করেন, আপনার যখনই পাক করতে যাবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম আগে পড়বেন, আর বিসমিল্লাহ বলে চাল বসাবেন। আপনার ঘরে 7 জন খাবে, মাত্র আপনি 1.5 কেজি ভাত দিয়েছেন, আল্লাহ পাক বরকতের কারণে 16 জনও খেতে পারে। বলেন বরকত দেওয়ার মালিক কে? আবার অনেক ছেলে আছে একজনের 6 তাল খায়, আছে না? আমাদের তোমার আবার দে, আমাদের আবার দে, আমাদের আবার দে, আবার আমাদের দেখি শয়তান না দেখা যায়, ভুলায় না। এটা কতদিন বাইরে কি খাইব? এই জন্য আল্লাহর হাবিব বলে যখন তুমি খাবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আবার যখন তুমি মাঝখানে যাবে লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আবার যখন খানা ফিনিশ শেষ হবে তখন বলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কারণ কিছুদিন মনের মধ্যে তো আমি কবর যাব, 9-10 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, 1 সেকেন্ডের তো কোনো ভরসা নেই। এজন্য আমি চাচ্ছি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনিও জান্নাতে যান, আমিও জান্নাতে যাই। আমরা ওই নবীর চরিত্রকে ফলো করব যেই নবী হচ্ছে আল্লাহর বন্ধু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা নবীকে অনুসরণ করব, নবীকে আমরা চাই। আপনার ঘরে যখন মৃত্যু হবে, ও মা বোনরা, একবার পাক ঘরে আসো, একবার বসখানা আসো, আরেকবার ঘরে যাও, একবার পানির লাই যাও, আরেকবার উঠান জাগতে যাও, স্বামীর খেদমত করো, খানা ঠিক করো, কত কিচ্ছু করো। এই ভিতরে তোমার আজরাইল আসবে, 3 জনের লাশটা বাইর করবে, বাইর করে তোমাকে একটা বিছনার মধ্যে রাখবে, যে বিছনা হচ্ছে খালি বিছনা পাটি, অথচ তোমার কোটি কোটি টাকার বাড়ি। কি পাও, কি দুনিয়া! আল্লাহ তো তোমাকে আমাকে খালি পানিতে রেখে গোসলের জন্য বিদায় গোসল, তোমাকে আমাকে এই বাড়ির কাছে উঠানে একটা পর্দা দিবে, পর্দা দিয়ে তোমাকে সেখানে আবার নিয়ে যাবে গোসল, বিদায় গোসল। যে গোসলের পরে ঘর নাই, মসজিদ নাই, শ্বশুর বাড়ি নাই, বিদেশ নাই, যে গোসলের পরে তোমাকে যেতে হবে কবর আর কবর। এটা সকলের নসিবে আছে কিনা? অনেক অনেক মানুষ আছে মৃত্যুর পরে লাশও হয় না, আছে না? কার জানাজা হতো, একটু খুশি নামাজ পড়ো, আপনাকে গোসল করতে নেবে। গোসল করতে যখন নেবে সেখানে গরম পানি, শুধু গরম পানি নয়, গরম পানির মধ্যে একটা ফাতা, কি ফাতা, কি ফাতা? ও মাই গড, এই দেশে বট গাছ নাই, বট গাছ, বট ফাতা বড় না তো বড়ি ফাতা কেন? বড়ি ফাতা কেন গোসলের পানিতে? এই ওয়াজ করলো আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী লাগবে প্রায় 6 মাসের মতো। পাতা পাতা, আল্লাহ, বড়ি পাতার পানি বেশি গরম না, কম কম পানি, একটু সাবান, একটা গামছা, সবকিছু দিয়ে যিনি গোসল দিবেন তিনি গামছার মধ্যে পানিতে ভিজে সাবান দিয়ে লাশের মুখে ডলা দেবে। লাশের মৃত্যু ব্যক্তি মাথায় সাবান দিবে এবং হাতে ডলবে, তখনই মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে বলবে আল্লাহ। সবাই 3 বার বলুন তো আল্লাহ, আরো জোরে মহাব্বতে। এই মৃত্যুর গোসল আমাদের আছে কিনা? ও মা বোনেরা, তোমরা আমার মা বোনেরা, আমার মেয়ে যারা তোমরা 14, 15, 16, 20, 30, 35, 40 বছরের তোমরা আমার মেয়ে মতো, আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো পৃথিবী বেশি দিন নয়, ভাগ্যের বেশি দিন নয়। আপনি একটু আল্লাহর নামাজ দুরূদ শরীফ পড়ুন,
তো তুমি যখন তোমার যখন মালিশ করবে তখন তুমি ডাক দিবে আল্লাহ। আল্লাহ পাক থেকে আওয়াজ আসবে, বান্দা তুমি কাঁদছো কেন? আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করছি আজরাইল আমার জান নিতে আমার রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে গিয়েছে। ও আল্লাহ, আমার হাড্ডির জোড়াগুলা খুলে গিয়েছে, আমার রক্তগুলা জাম খাই গেছে। আল্লাহ এনে আমাকে ডরা দিচ্ছে, আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলল, উম্মত রে উম্মত, ও উম্মত, ওই যে তুমি মিলাদুন নবী ছিলে, আমার উপর দুরূদ শরীফ পড়ছিলে, আজকে তোমার বিপদ, আমি ওই টাইমে তোমার শরীরে হাত বুলাই দেব। আহা, কেমন হবে? এভাবে গোসল শেষ, গোসলের পরে আবার আপনাকে উঠানে কাফনের কাপড় পরাবে, কাফনের কাপড় পরে আপনাকে কেরাত দিবে, সুরমা দিবে, অনেক কিছু দিয়ে এবার আপনাকে নিয়ে যাবে মসজিদের পাশে নামাজে জানা যায়, স্কুলে মাঠে বাড়ি উঠানে আপনাকে সেখানে নামাজ পড়াবে। জোরে বলেন, জানাজার নামাজে কয় তাকবীর? কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনি চিৎকার দিয়ে বলেন, নামাজে জানাজার সালাম ফিরাইবার পরে আমরা কি দোয়া চাই না বদদোয়া চাই? জোরে বলেন, কি চাই? দোয়া কে কে চাই? একটু ডান হাত তোলেন, বলে আমরা দোয়া চাই কি চাই না? দোয়া করা কি বেদাত না ইবাদত? অনেকে মাইক ধরি কয়, প্রিয় মুসল্লিরা সালাম, আমার আব্বা বলেছে নামাজে জানাজার পরে যেন আব্বারে দোয়া না করি। বলে বিশেষ খবর তো বেশ ভালো কথা, তোমার আব্বারে যদি আমরা দোয়া না করি তোমরা খুশি, তাহলে আমরা এটা বলি, তোর আব্বার উপর খোদার গজব শুরু হোক। সরি, তো কি দোয়া নেই? দোয়া নেই তো কি করতে? এগুলো হচ্ছে ফি জাহান্নামী, দোয়া চায় না। বলেন আজকের মাহফিলও আপনারা আমরা সবাই বলবো আমাদের মৃত্যু মা বাবার জন্য একটু দোয়া চাই। বলে আমরা দোয়া চাই কি চাই না? দুই হাত তোলার চাই কিনা? দোয়ার দরকার আছে কিনা? দোয়া করার হুকুম কার? জানাজা দোয়া চায় না, জানাজা শেষ। দেখেন জানাজা শেষ, আমার কিন্তু মূল বিষয় হচ্ছে ঈদে আমরা এত কিছুর বড় আমরা নবী পাই, কারণ মিলাদুন নবীর কারণে। আল্লাহ, তখন জানাজা শেষ, দোয়া শেষ, এখন 40 কদম। কয় কদম? কাঁদে নেয় না? কয়জনে? 4 জনে। নি 10 আগে পিছে, 10 আগে পিছে, 10 আগে পিছে, 10। তখন একটা দোয়া আছে, সবাই একটু বলেন, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বল আল্লাহু, এটা আমরা পড়তে চাই কি চাই না? যদি মৃত্যুর পরে না পড়ো পড়বা কখন আবার বলো আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। 3 বার বলো আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। এই কথা বলে বলে কবরের দিকে লাশটা যায় কি যায় না? লাশটা গেল গিয়ে কবরের পশ্চিম পাড়, লাশ, প্রেসিডেন্টের লাশ, মন্ত্রীর লাশ, এসপির লাশ, সচিবের লাশ, ডিসির লাশ, এডিসির লাশ, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের লাশ, বড় শিক্ষকের লাশ, হুজুরের লাশ, সবার লাশ কবরের পশ্চিম পাড়ে। হুজুর বলবে, ইমাম সাহেব বলবে, প্রিয় মুসল্লিরা আমাকে 6 জন লোক দেন। 6 জন। কয়জন? 6 জন। দেখেন নবী কাকে বলে, মিলাদুন নবী কাকে বলে। আজকে অনেকে মিলাদ চায় না, মিলাদ কোথাও নেই, যারা করে এরা বেদাতি, শিরিকি। শুধু আমরা শিরিকি করি। তোমরা যে ওই যে আমেরিকায়
দুইজনে টিভির মধ্যে দেখা যায় কিলাকিলি করে, কি কর একবার এক একটা কি মোড়া, বাপরে বাপ, যেমন কালুগাড়ির ব্রিজ, হ্যাঁ কিলাকিলি করে। আমরা 2-4 দিন আগেও দেখলাম ইস্তেমার মধ্যে কি মারাত্মক কিলাকিলি, এমন কিল দিয়েছে ডাক্তারও সিলেবের সুযোগ নেই, মারাত্মক সন্ত্রাসী অত্যাচার। তো বাবা এটা কোন ইসলাম? কিলাকিলি করে ইসলামের মধ্যে, কয়টা আমাদের নিজস্ব ইসলাম। তো নিজস্ব ইসলামের উসুল কয়টা? 6টা। আর মূল ইসলাম মদিনার ইসলামের উসুল হচ্ছে 5টা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বলে আমরা নবীর ইসলাম চাই কি চাই না? আমরা আবু বকর ওমর ওসমান আলীর ইসলাম চাই কিনা? গরিব নওয়াজের ইসলাম চাই কিনা? গৌসে পাকের ইসলাম চাই কিনা? শাহ মাহমুদের ইসলাম, উচ্চ শাহজাহানের ইসলাম? চিৎকার দিয়ে বলেন মারহাবা। কিলাকিলি করে কি ইসলাম? আবার তারা কিতাবে লিখছে যদি গাঠটি নি ইস্তেমার 201 কদম দাও, 1 কদমে 40 বছর গুনাহ মাফ। কদম তো 2 কদমে কত বছর? খবরদার কেউ যদি যান 3 কদম দিয়েন না। আমি যদি কেউ আমার বাড়ির দিকে কেন কেউ আমি অফিসের মধ্যে নেই, লিখছে 1 কদমে 40 বছর, 2 কদমে 80 বছর, এটাই যথেষ্ট। 3 কদমে 120 বছরের আমার দরকার নেই, আমি অফসর পছন্দ করি না। আমি একবার অজু বানাচ্ছিলাম আমাদের পুষ্করণী মসজিদের কাছে, ওমা 2-3 জন লোক আসছে, আসি আমার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি কি চান? আমরা দিনের দাওয়াত দিতে আসছি। কিসের দাওয়াত? দিনের দাওয়াত দিতে যখন আসছেন 1 ঘন্টা পরে তো মাগরিব তরাতরি দেন। হুজুর আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান আল কাদরি। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। দেখে মারা গেছে? হুজুর আমরাই মারা গেছি। কেন? আপনি তো তাবলীগের বিরোধী, এটা আমরা জানতাম না, জানলেও আসতাম না। আমি যে তাবলীগ, এটাও তো তাবলীগ, আমি ইসলাম প্রচার করতে আসছি। হ্যাঁ, আমি তো কোনো বালিশ লয়ে আইনি, এই দেশের বালিশ খোদার কাছে পুচ্ছে। হ্যাঁ, ওজুর পানি নেই, লোটা নেই, ওরা লোটাও লয়, বাসনও লয়, গাঠটিও লয়, জুতাও লয়। কিরে ভাই সবকিছু তোমার মাথায়, কারণ কি? খাচ্ছ তোর ওষুধ। বলেন আমরা ইসলাম চাই কি চাই না? আমরা তাবলীগ করেছেন শাহজালাল সুরমা নদী পার হয়েছে নামাজের মুসল্লা দিয়ে। আমরা তাবলীগ চাই শাহ মহসিন আউলিয়ার আনোয়ারা, যিনি ইসলাম নিয়ে এসেছেন পাথরের উপরে, সাগরের উপরে বেশে। আমরা ইসলাম চাই মেজবান্ডার, যিনি আহমদুল্লাহ কাদেরী মেজবান্ডারি, যিনি তার মুরিদকে 70-80 মাইল দূরে বাঘের আক্রমণ থেকে অজু লোটা মেরে, বাঘ মেরেছে, মুরিদকে হেফাজত। আমরা তাবলীগ চাই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা শাইনশাহী সিরকোট, এটা নূর ইসলামের কিস্তি বলেছে। বলে আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া চাই কি চাই না? রাঙ্গুনিয়া থানায়, রওজান থানায়, চট্টগ্রামে, সারা বাংলাদেশে যত সুন্নি মাদ্রাসা আছে সব মাদ্রাসা আমরা চাই কি চাই না? আমার ভাই, যখন আপনাকে কবরের পশ্চিম পাড়ে দিবে, হুজুর বলবে আমার কাছে 6 জন লোকের প্রয়োজন। কয়জন? 3 জন লোক এই মরা কাঠ থেকে লাশটাকে একটু 6 হাতে কোলে নেবে 3 জন, আবার 3 জন কবরে নামবে, ওই 3 জনের 6 হাতে লাশটা নেবে, এই 3 জনের 6 হাতে দিবে, ওই 3 জন নেবে। এই আল্লাহ রসুল বলে উম্মত রে তুমি না আমার পক্ষে ছিলা, না রে সারাতের পক্ষে ছিলাম। যখন এই 3 জনে ওই 3 জনের কাছে তোমার লাশটা হস্তান্তর করবে, তুমি নিজে দেখতে পাবে এই 12 হাতের মাঝখানে আমি নবীর হাতে তুমি আসবে। এই জন্য আমরা মিলাদুন নবী চাই। বলেন মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবী চলবে কি চলবে না? মিলাদুন নবী শুরু করেছেন কে?
আল্লাহ। এই জন্য আমার মা বোনেরা মিলাদুন নবী রবিউল আউয়াল চাঁদ আসলে একটু মিলাদ শরীফ পড়াবেন, ঘরে দোয়া পড়াবেন। একজন সুন্নি ইমাম কয়েকজন মানুষকে নিয়ে মিলাদ পড়াবেন। যদি কোনো তাবারুক না থাকে একটু শরবত বানায় তাবারুক দিবেন, একটু মিষ্টি দিয়ে তাবারুক দিবেন। যেই ঘরে মিলাদুন নবী হবে ওই ঘরওয়ালাদেরকে নবীজি সুপারিশ করে জান্নাতে নেবে, জান্নাতে নেবে। তা আপনাকে কবরে দেওয়া হবে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সবাই একবার বলুন তো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। দেখেন কি এক অবস্থা, কি এক অবস্থা। এই দেখেন, বাম হাত ধরেন কবর, ডাইন হাত ধরেন লাশ, মাঝখানে দুইটা রাষ্ট্র, একটা দুনিয়া আর একটা আখিরাত। এটা আপনি ভোট দিতে যাবেন, চেয়ারম্যান ভোট, মেম্বারি ভোট, এমপি ভোট, যাই ভোট, যখন হক না কেন, যখন মানুষ দেয় না কেন ভোট, যখন আপনি যাবেন আপনার একটা বোর্ডে আইডি কার্ড লাগে। কি কার্ড? আর তো জোর কর, আইডি কার্ড মানে কি? আপনার ভোট দেওয়াটা বৈধ, আপনি এই দেশের কি। তো কবরের নাগরিকত্ব লাগবে না? কবরের নাগরিকত্ব কি? তুমি কবরে যাবে আপনি সাদা কাপড় পরে? তুমি যখন তোমার কবর দিবে মানব পোকা, তুমি বলবা আমি মিয়াজি বংশ, আমি তালুকদার বংশ, চৌধুরী বংশ, বিয়ে বিভাগে চলতাম, এসি চালাইতাম। কবরে ফেরেশতারা বহু কথা বলছেন, প্রশ্ন যা জবাব তা। কেউ খবরের প্রশ্ন মানব পোকা, সে বলবে আমাকে নামাজের সময় হয়েছে, আজান দাও। আবার কেউ বলবে আমার মদ খানার সুযোগ হয়েছে, মদ দাও। এই জন্য খবরদার, ভালো কাজ করো, ভালো কাজ করো। খবরে তোমাকে আমাকে যখন রাখবে পৃথিবীর শেষ, কবর শুরু। ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী বলবে তুমি আশিকের রাসূল, তোমার চোখকে তুমি দেখতে পারবে ওই ৬০ মানুষের লেনদেনের ভিতরে আমার হাতে তোমার লাশটা আসবে, আর আমি নিজেই তোমাকে কবরে শোয়াই দেব। তাহলে আজকে আপনার মিলাদুন নবীর মাহফিল এসে কি বেজার না খুশি? এই মিলাদুন নবী মাহফিল চলবে কি চলবে না? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? কেন চাই? হাদিস শুনুন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন না যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যবসা থেকে, তোমাদের ছেলে মেয়ের থেকে, তোমাদের আত্মীয় স্বজন থেকে, তোমাদের জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ ইমানদার নয়। বলেন আমরা জীবনে চাইতো আমার নবীর মূল্যায়ন বেশি চাই কি চাই না? আল্লাহু আকবার। তো কবরে আপনি গেলেন, কবরে যাওয়ার পরে আমাদেরকে লাশের মুখদারের সুবিধার জন্য বাঁশ দেয়। কি দেয়? কোথায় দেয়? কিভাবে দেয়? এবার লাঠি আসেনি কেরাম, হ্যাঁ দাও বাবা, লাঠি আস। কোথায়? এই দেখ কবরে পশ্চিম কোন দিকে? এই লাশ আমাদেরকে কবর যখন আমাদেরকে দিবে তখন আমাদেরকে পাশ দিবে। এভাবে দেয় না, এভাবে দেয়, এভাবে দেয়। কি কি বাস? আর এটা সোজা সোজা বললেন না, এটা বহু খবর। এটা কবরের বাস, এটা ৬তলা বিল্ডিং না। কিসের বাস? তুমি বিজি, তুমি প্রফেসর, তুমি জানো এই কবরের দুইটি ঘটনা, একটা হচ্ছে আযাব আর একটা হচ্ছে নাজাত। একটা হচ্ছে শান্তি আর একটা অশান্তি। চিৎকার দি সবাই বলুন, আমরা কি কবরে শান্তি চাই না অশান্তি চাই? এই জন্য নামাজ চাই কি চাই না? নামাজ কয়েক তো
নামাজ পড়বে। এখানে অনেক বিচারকরা বিচার করে নিজে যেদিকে সুবিধা মনে করে বিচারটা এই দিকেও দিয়ে দেয়, দেয় কি দেয় না? বিচারক কবরে কি করবা? আহা, হাসুরে কি করবা? মিজানে কি করবা? বড় সাবধান। মিলাদুন নবী মাহফিলে এসেছেন, আমাকে আজকে আপনারা একজন শিক্ষক হিসাবে এখানে এনেছেন, আমি আপনাদের ক্লাস করতেছি। আমার মৃত্যু হতে পারে, আপনার কবরে বাঁশটা দিয়ে বাঁশের পরে দেখি। হ্যাঁ, কি কইছেন? আরে বাঁশের বাড়া না, বুড়া মানুষ কোন কলা ভাতা আগে কইছে, কলা ভাতা। মুরব্বীরা কোন কি ভাতা? মুরব্বী আগে কি দিতে একবার আপনার দাদা বাবার সময় বাঁশের উপর কলা ভাতা। এটা তো সিএস ক্ষতি আছে, এখন তো বিএসআরএস, এখন সাটাই। কি সুন্দর ভাষা, চটাই, কি সুন্দর ভাষা, চটাই। তো কবরে যখন দিবে সাটাই আছে উপরে, এগুলো বললে হবে না, চালিয়ে তোমার পক্ষে কথা বলতে হবে। গোসবাগ জমিনে পা দিচ্ছেন, হঠাৎ করে এখানে কণা ছিল, কণায় চিৎকার দিয়ে বলেন, গোসবাগ এখানে পা দিবেন না, কণায় ব্যথা পাবেন। তুমি নিজেও তো কণা, আমি তো আপনার আশে। কলা পাতা। তারপরে কি? মাটি। কোন মাটি? মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিচ্ছে, মাটি দিচ্ছে। মাটি দেওয়ার পরে চতুর্দিক থেকে মাটি, মাটি দেওয়ার পরে আবার কবরের সাইজ, সেখানে পানি দিবে, আর মাঝখানে একটা কি দিবে? কি গাছ? খেজুর পাতা। খেজুর পাতা দেয়। খেজুর পাতার পরে তোমার কবরে সবাই চলে গেলে আসবে দুইজন ফেরেশতা, মুনকির নাকির, আসি বলবে, উঠো, বসো, প্রশ্নের জবাব প্রদান করো। তখন লাশ উঠবে ডানে বামে, সামনে পিছে, উপরে নিচে, দেখবে মাটি আর মাটি, কিচ্ছু নাই। ফেরেশতারা মুনকির নাকির বলবে, এটা কবর। এটা কি? আওয়াজ দিয়ে বলে, এটা কি? সবাই যাব কি যাব না? কবরের সামানা দরকার আছে কিনা? কবরের সামান কি একজনকে একজন মারণ? নামাজ তো নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, দুরূদ শরীফ, মা বাবার খেদমত, বড় ভাইয়ের খেদমত, ছোট ভাইয়ের খেদমত, সবার জন্য সুশিক্ষা। একজন একজনকে সালাম দিবেন, আবার মুসাফা করবেন, কেউ দুঃখে কেউ যাবেন। এটা হচ্ছে আমার নবীর শিক্ষা। তোমার কবরে মুনকির নাকির বলবে, তুমি একটু সওয়ালের জবাব দাও, মান রব্বুকা। আমি আপনাদেরকে 3 বার বলবো, মান রব্বুকা, মান রব্বুকা, মান রব্বুকা। আপনারা জোরে সোরে বলবেন, রব্বি আল্লাহ। কবরের প্রশ্নের জবাবটা এখানে দিয়ে দেন, মান রব্বুকা। আর একটু জোরে হবে, তেজ হবে, সুন্দর ভাবে হবে, মান রব্বুকা, মান রব্বুকা, মান রব্বুকা। এবার বলবো, মা দীনুকা। সবাই বলবেন, দ্বীন ইসলাম, মা দীনুকা, মা দীনুকা, মা দীনুকা। এখন বলবো, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলু। সবাই বলেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, হাযা মুহাম্মাদুর, হাযা মুহাম্মাদুর। আমরা কবরের প্রশ্নের জবাব দিতে চাই কি চাই না? আমার নবী বলেন, উম্মত রে, কবরের প্রশ্ন হচ্ছে আরবি, জবাব আরবি,
কিন্তু তুমি তো আরবি জানো না। ও উম্মত, আমার উস্তাদ আল্লাহ, আমি নবীর শিক্ষক আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাউল বায়ান। আল্লাহ পাক আমি নবীর শিক্ষা দিয়েছে। তুমি অশিক্ষিত হয়ে কবরে যদি আসো, তুমি অশিক্ষিত থাকবে না। আমি নবীর উম্মত হওয়ার কারণে অটোমেটিক তুমি আরবি ভাষায় কথা বলতে পারবে, কারণ তুমি তো আমার উম্মত। আর কিছু আলেম আছে নবী মুরুক্ষ। ভাই, নবী যদি মুরুক্ষ হয় তুই কি? আমি মুহতাজুল মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস। সাইকেলের চেইন করা জানোস না? বেয়াদব। নবী নাকি মুরুক্ষ? আবার কিছু আহাজারি আছে, আমাদের গুলো আজহারি আর তাদের গুলো আহাজারি। কয় নবীজি বিয়ে করছে তালাক প্রাপ্ত মেয়ে খাদিজারে। এটা আন্তর্জাতিক বেয়াদব। মাপসাইলেও কাম হইত। কিছু বেয়াদবি আছে, সব এটাই বলছি যে আসলে ময়দানে আর কিছু বাস ফাঁস বাস আবু জাহেলকে পাবে। আমরা কাকে পাবো জানেন? সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদানা ওমর, সাইয়্যিদুনা ওসমান গনি জিন্নুরাইন, সাইয়্যিদানা মাওলা আলী, হযরত ইমাম আযম, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, নবীজি চার সন্তান কাসেম, তৈয়ব, ইব্রাহিম, তাহের। আমরা পাবো ইমাম হাসান হোসেন, আমরা পাবো গৌসুয়া, গরিব নওয়াজ, বদ্দ নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। আমরা পাবো সকল ঈমানদার ব্যক্তিদেরকে। বলেন মারহাবা। একটু সুন্দর করে ওয়াদা করেন, এখন থেকে বাকি জীবন নামাজ চাই কি চাই না? মিজান বাবা তাবারক আছে না? হ্যাঁ, সত্য সত্য প্যাকেট এই তো কজি বড় প্যাকেট। হ্যাঁ, সেই দুইটা দিন না। আমি এক মাহফিলে দেখছি হানুর মতো টুপি একটা। আমি তার এদিকে করলাম, হুজুর আইম সৌরে কি হয়েছে? আমি মানুষ একজন, টুপি দুইটা। তো কারণ কি? দুইটা প্যাকেট। তা আমি টুপি হল, আমি তোর তিনটা লে দিই, আল্লাহ আমার হায়াতের মধ্যে বানাক, আমার দোয়া করে। তখন তারা বলছে তুই একজন, তিনটা দোয়া করলি, তুই কি জুলুম করছস নাকি? জুলুম না, কিছু নাই, তাবারক করে পাগল। এই চট্টগ্রাম হাটহাজারের এক পুরো হুজুর মিলাদুন নবী তাবারক করে বলছে, যারা মিলাদের পরে তাবারক খায় তারা গু খায়। আমি এই কথাটা শুনে লাল দিঘি ময়দানে আমি তাকে বলেছিলাম, তুমি মুসলমান নও, নবীর মিলাদের তাবারককে তুমি গু বলেছো, তুমি আল্লামা হাশিমের কাছে এসে মুসলমান হও। সব হিসাব বলছিল। মিলাদুন নবী তাবারক নাকি পায়খানা। নাউজুবিল্লাহ। এখন আমরা কি পায়খানা চাই না, গু চাই না, তাবারক চাই? এই তাবারক গুলা কি এখানে খাইতে চান না বাড়িতে নিতে চান? বাড়িতে নিবেন। এখনকার মহিলারা অনেক অনেক উত্তম, ডিজিটাল মহিলা, তো তারা আপনার হাত থেকে তাবারকের গন্ধ পায়। তো কিরে বিলকেসের আব্বা তাবারকের গন্ধ আসে কই? বিশ্ব গোডাউনে চলে গেছে। বিশ্ব গোডাউনে হারে বাড়িতে নিয়ে যাই কেন? সামনে রমজান, আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক সব ভালো হতে পারে তাবারকের উসিলা। বলেন রহমত দেওয়ার মালিক কে? আমার কথা কি আপনার গোসা হয়েছে? কারণ অনেক বছর তো ওয়াজ করি, ওয়াবি শুনি, বহু বলছি, এখন তো কবরে যাইতে হবে। কবরে যাইতে হবে, নিজের জামাতকে ঠিক করতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার আগে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তো তোমার কবরে
যখন প্রশ্ন হবে মান রব্বুকা, সবাই বলবে রব্বি আল্লাহ। মা দীনুকা, মা বোনেরা বলতে হবে দীনি আল ইসলাম, ভাই বাবারা বলতে হবে দীনি আল ইসলাম। এবার বলবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাজুল হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের জবাব দেওয়ার পরে আপনি কি জান্নাতি না জাহান্নামী ফয়সালা হয়ে যাবে। যারা জান্নাতি তাদের কবর থেকে এমন একটা রাস্তা হয়ে যাবে মদিনা পর্যন্ত, তার শাহাদাত আঙ্গুল দিয়ে হঠাৎ করে একটা রাস্তা দেখা যাবে, ওই রাস্তার শেষ প্রান্তে আমার নবীকে দেখা যাবে। আপনার নবীর গোলাম, আমার প্রিয় নবীকে যারা দেখবে, নবী জীবন আয়না মেরাতুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ দেখার আয়না। নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। আর এই কম মুক্তার শয়তানরা বলে নবী আমাদের মতো মানুষ। নবীজির ছায়া ছিল না, আমাদের ছায়া আছে। নবীর ছায়া ছিল, কিভাবে ছিল? এটার মধ্যে আমরা থাকলে আমাদের ছায়া আছে, কিন্তু নবীর ছায়া সূর্যের মধ্যেও পড়তো না, চন্দ্রের মধ্যে পড়তো না। ও নবী, সূর্যের মধ্যে আপনার ছায়া নাই, চন্দ্রের মধ্যে আপনার ছায়া নাই। কারণ কি? চন্দ্র সূর্য আমি নবী নূর দ্বারা তৈরি হয়েছে। আমি আমার ইচ্ছা গুলা ইনশাআল্লাহ ওমান যাবে, আশা করি আবুধাবিতে যাবে, জর্দান যাবে, বাহরাইন যাবে। সকল প্রবাসী সুন্নি ভাইদের কাছে আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরের ওয়াজ দাবি, আপনি আমার ওয়াজ শুনে আমল করবেন। আল্লাহ পাক যে যেখানে থাকেন না কেন, আল্লাহ পাক তাকে নবীর জিয়ারত নসিব করবে। আল্লাহ, কবর, কবর থেকে আপনি সেখানে থাকবেন। কবরে আপনাকে থাকতে হবে। ওয়াইজাল কবর বুসরাত, আপনাকে কবর থেকে উঠানো হবে। কোথায়? হাসরের মাঠে। আমার প্রিয় নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির খলিফা। শুধু খলিফা নয়, একদিকে খলিফা, অন্যদিকে নবীজির শ্বশুর। তিনি রাত্রে স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি দেখলেন? স্বপ্ন দেখলেন হাসরের ময়দানে। তার আগে রাসূল পাকের খলিফা এবং রাসূল পাকের শ্বশুর হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিন খলিফাকে ডাক দিলেন। কয় খলিফা? আমার হযরত আলী, ওসমান গনি জিন্নউরাইন, আপনার তিনজন একটু আমার কথা শুনুন, একটু আসুন, একটু আমার কথা শুনুন। তিনজন আসলো। হযরত ফারুক আযম বলে, আবু বকর সিদ্দিক আপনি কি বলতে চান? হযরত ওমর ফারুক বলে, আপনি কি বলতে চান? ওসমান গনি আলী বলে, আপনি কি বলতে চান? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে বলে, আমি যদি মারা যাই এই মক্কা মদিনায় কোথাও আমার জন্য আপনারা কবর করবেন না, কোথাও আমার জন্য কবর করবেন না। আমি যদি মারা যাই আমাকে গোসল করায়, কাপড় পরায় আমার লাশটা প্রিয় নবীর রওজা মুবারকে নবীর কদমে নিয়ে যাইবে। ও মিলাদুন নবী, কি সুন্দর মিলাদ! আল্লাহ। হযরত ওমর বলেন, আপনি মারা গেলে আপনার জন্য খবর করব না, আমরা লাশ কোথায় দেব? হযরত আলী বলে, আপনার লাশ কোথায় দেব? ওসমান গনি বলে, আপনার লাশ কোথায় দেব? আমার হযরত আবু বকর সিদ্দিক বলে, না, আমার লাশটা নবীর কদমে নিয়ে আমার একটু সালাম পৌঁছাবে। সালাম পৌঁছাবার পরে আমার নবী যেখানে আমার কবর দিতে বলে ওই জায়গায় কবর দিয়ে দিবে।
তবে আমাকে কবর দেওয়ার আগে আমার জিন্দা নবী, কলিজার নবী, আমার নবীকে আমার একটু সালাম পৌঁছাই দিবে। সালাম। হযরত সিদ্দিক একবার ইন্তেকাল করলেন, হযরত ওমর, হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত আলী সব মিলি ওনাকে ওনার লাশ দয়াল নবীর কাছে নিয়ে যাচ্ছেন। দয়াল নবীর রওজা মুবারকের কাছে নিয়ে হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আল্লাহ সবকিছু জানে, আপনিও জানেন। আপনার হিজরতের সঙ্গী, আপনার ব্যবসার সঙ্গী হযরত আবু বকরের ইন্তেকাল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন তিনি বলেছেন এই মক্কায় মদিনায় কোথাও যেন তার জন্য কবর না করি, তার লাশ যেন আপনার কাছে এনে আপনাকে সালাম দিই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আপনার আবু বকরকে আমরা কোথায় দেব? আমার নবী দুজান ফখরে আদম বনি আদম একটা সেকেন্ড দেরি না করে ডান হাত মুবারক রওজার ভিতর থেকে বাইর করে বলে, ওমর ওমর ওমর, আমি আবু বকরকে আমার সাথে তোমরা কবর দিয়ে দাও, আমি তার লাশটা আমি নিজে গ্রহণ করব। দুই হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলো আমার নবী মরা না জিন্দা? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আল্লাহ কেমন? হযরত ওমর ফারুক নবীজির এই কথা শুনে